নমস্কার, আমি পাপিয়া। আপনাদের আজকে আমি পনির মশলা রান্না করে দেখাবো। আমি 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি এবং ওগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতন যেমন খুশি কেটে নিতে পারেন। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে আমি সাদা তেল দিয়ে পনিরগুলো প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো দিয়ে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আরেকটা বাটিতে আমি নুন দিয়ে একটু জল উষ্ণ গরম করে নিয়েছি। ওই পনিরগুলো ভেজে আমি ওই জলে ভিজিয়ে দেব। পনিরগুলো আমি দিয়ে দিলাম বাটিটার মধ্যে। আর কেননা এটা মিনিট 15-20 মতন ভিজিয়ে রাখবো, দিলে পনিরগুলো নরম হয়ে যাবে আর ওর মধ্যে নুনটাও ঢুকে যাবে। এবার আমি ওই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। এই জন্য আমি পেঁয়াজটায় কালার আনানোর জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভেজে নেব। এবার আমি আদা রসুন বাটা কড়াই দিয়ে দিয়েছি। আমি অল্প একটু আদা আর 3টে মতন কাঁচা লঙ্কা আর 5-6টা মতন রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর আমি ওই কাঁচা লঙ্কাটা একটু পাকা দেখে নিয়ে নিয়েছি, ওর কালারটা ভালো হবে। আর আমি কোনো রকম শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো দিয়ে দিয়েছি, 2টো মতন টমেটো আমি রেখেছিলাম পেস্ট করে, ওই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখুন কড়াইয়ে তেলটা কিরকম ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি 50 গ্রাম মতন কাজু আর কিছুটা মগজদানা বেটে রেখেছি, ওটা এবার ওর মধ্যে দিয়ে দেব। আমি আর এক্সট্রা কোনো জল দেব না। এই কাজু আর মগজদানা বাটাটা দিয়ে দিয়েছি আর ওর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর আমি এক্সট্রা কোনো জল দেব না। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এ দেখুন কীরকম স্পঞ্জের মতো নরম হয়ে গেছে পনিরগুলো, আর ভেতরে লবণটাও ঢুকে গেছে, ওই জন্য টেস্টটাও ভালো হবে। এবার আমি ঢাকনাটা খুলে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন এগুলো কি সুন্দর একদম হয়ে গেছে রেডি মশলাটা। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব।
এবার কড়াই থেকে আমি এটা নামিয়ে নেব, নিয়ে আমি ফোড়ন দেব। সামান্য অল্প একটু গোটা জিরে, দুটো তেজপাতা, আর আমি গাওয়া ঘি দিয়ে দেবো একটুখানি। এবার তেজপাতাটা আর গাওয়া ঘি, এই জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি ওটা দিয়ে দেবো, পনির মশলাটা যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে তেজপাতাটা আর জিরেটা ভাজা হয়ে গেল। এবার আমি পনিরটা দিয়ে দিলাম, গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল পনির মশলা।